অয়নদের বাড়ি যেদিন থেকে এসছি আমি রান্না বসিয়েছি, আমি এটা ভাইরাল করেছি, কেউ হয়তো দেখেনি, আমার কিছু বলার নেই। তো প্রথম থেকেই আবার বলছি, যেদিন এসছি আমি জানতাম না এটা অয়নদের বাড়ি। পুরো তাদের পাড়াতে ভাড়া এসেছি সেটুকুই জানি, জানতাম না যে আমার সঙ্গে ছোটোবেলায় যার বিয়ে হয়েছে তাদের বাড়ি, সেটা আমার জানা ছিল না, পরে জেনেছি। তারপর হচ্ছে আমি রান্না বসিয়েছি, তো গান চালিয়েছি, চালিয়ে আর আমি গান শুনছি, গান করছিলাম, করতে করতে হঠাৎ করে বেশ্যা 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 শুনি। আরে বেশ্যা বেশ্যা কেন বেশ্যা বলছে, হঠাৎ করে শুনছি, হঠাৎ করে। তারপরে হচ্ছে এদের ওদের দেখছি, এ করছি, দেখতে পাচ্ছি না কে বলছে, কে বলছে, কে বলছে, কারণটা কী। আমি বেশ্যাগিরি কী করেছি যে আমাকে বেশ্যা বলছে? আমি তো জানি না আমাকে বেশ্যা বলছে। কথাটা সৈকত বললো, চোখটা ঘুরিয়ে নিয়েছে, দেখবেন যে আমি চোখটা ঘুরিয়ে দিয়ে সৈকত বলেছে। এবার বেশ্যা বেশ্যা বলছে, বলেই চলেছে, তো আমি আর কিছু বলিনি। আমি তো কার সঙ্গে কার ঝগড়া হয়েছে না হয়েছে আমি তো জানি না। আমি তখন বেলা তখন 10:30, 11টা, 11:30 হবে, ঠিক ওই টাইমটাই ঢুকেছি। সকালবেলা কার সঙ্গে ঝগড়া হয়েছে না হয়েছে আমি কী করে জানি। এবার আমি চুপচাপ রয়েছি, আমি নিজের মতন গান করতে গেছি। তা নিচে যে ওপরে যে থাকেন বাড়িওয়ালা, সে সে যে এই বাড়ির বাড়িওয়ালা জানতাম না, যে উনি ফট করে ঘরে ঢুকে গেছে, আমার ঘরে। তো ঘরে ঢুকতে তখন আমি বলছি যে আপনি কে? তখন বলছে যে এখানে কে ভাড়া এসেছেন? তখন যে আমি আমার ভাই ভাড়া এসেছি। কেন? তখন বলছে যে না তোমার গলাটা শুনলাম, গানের গলাটা খুব সুন্দর। আমি বলছি ও আচ্ছা। আমি বলছি কি আপনার নাম কী? তখন বলছে আমার নাম বিপু। তখন আমি বললাম ও আমি বলছি এখানে কে থাকে? তখন বলছে আমরা ভাই বোন থাকি, আর কেউ থাকে না। আমাদের বললো ভাই বোন থাকে, আর কেউ থাকে না। আমার ছোটো ভাই বললো ভাই বোন থাকে, আর কেউ থাকে না। এইটুকুই জানি, এর থেকে বেশি কিছু জানি না, জানতাম না। তা ভাই বোন যখন থাকে, তো ভাই বোনই থাকে, তা জানবো কী করে? তার মধ্যে আমি যখন গান শুনেছি, এবার সয়নিকার লোকেদের একজন গানটা চালালে নে 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 এইসব করতো। তা হঠাৎ করে সেটাও শুনতে পাই, চুপ করে রয়েছি আমি। তার মানে সয়নিকার লোকেরা আশপাশে রয়েছে। ওদের বাড়ি হচ্ছে চোঙারবনের সোনামা ফ্ল্যাটে, যেতে হচ্ছে সয়নিকা, ওরা এখন সোনামা ফ্ল্যাটই বলে। তা সেখানকার লোক এখানে রয়েছে, জানতাম না, আমি কিছুই জানি না এসব বিষয়। তারপর পরে জানি আবির রয়েছে, পেং গেছে, ওর বাবা বলছে আবির আছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমি তো মানে জলবায়ুর ওখান থেকে সামনে দিয়ে যাচ্ছি আমার বাড়ির ওই দিকটায়। তাই আবিরের বাবাই বলেছে যে আবির আছে। তারপরে হচ্ছে এসে তারপরে সৈকত বলল আবির আছে, অয়ন আছে, 4 অয়ন আছে। বলছে 5 অয়ন আছে। বলছে 5 অয়ন আছে, বলে কি হ্যাঁ 5 অয়ন আছে। আবিরও তখন অয়ন সেজে রয়েছে, তখনও কিছু জানি না। তারপরে বলার পর এবার যে ঠিক আছে। তারপর আমাকে বলছে তোকেই বেশ্যা বলছি রে, তোকেই বেশ্যা বলছে। যে আমাকে বেশ্যা কেন বলছে, কিসের জন্য বলছে? আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না, জানলে তো আমি কিছু বলবো। তো ভাইরাল রয়েছে, হচ্ছে কি ভাইরাল রয়েছে যখন, সেটা তো বাড়িতেই থাকবে, আমার সঙ্গে তো আর থাকবে না। আমি যাকে বাঁচাচ্ছি সেই ভাইরাল, সে তো আমার সঙ্গে থাকবে না, আমার আমার সাথে শোবে না, থাকবে তো অন্য এসে। এগুলো করেছে পুরো সৈকত, প্রি প্ল্যান খাটিয়ে আমাকে বেশ্যা বানানোর জন্য, যেগুলো আমি জানি না। আমার অজান্তে এই কাণ্ডগুলো সৈকত করেছে, টিএমসির পার্টিরা করেছে, তার সঙ্গে যারা পুলিশ ছিল আবির ঠাবির, তারা মিলে করেছে। এইবার হচ্ছে আমার জায়গা কাড়ার জন্য, আমাকে নিচু দেখানোর জন্য এইসব কাজ চলেছে। কিন্তু কেন? জায়গাটা আমার রয়েছে, আমার থাকবে, আমি কাউকে দিতে যাবো কেন? কী কারণে? আমি পরে জানতে পেরেছি। আমি জানি যে ভাইরাল আছে, তা তার বাড়িতে আছে, সে বেঁচে আছে। সে যে রাত্রিবেলা আমি ঘুমিয়ে পড়ার পর সে যে চারটানে এসে শোয়, আমি কী করে বলবো? আমার বাসায় এসে শুতো, আমি নিজেও জানতাম না যে আমার সঙ্গে থাকতো। পরে বলছে সৈকত সঙ্গে থাকে মানে মাথার মধ্যে ওই সব, তার মধ্যে ওই ফ্ল্যাটের লোকেরা আমার মাথা পুরো খারাপ করে ছেড়ে দিয়েছে যাতে আমি পাগল হয়ে যাই। এসব চলছে রীতিমতো, এইসব চলছে রীতিমতো, চলতে তো চলছে রীতিমতো চলছে।
আজকে আমার পরিষ্কার হলো, রীতিমতো এসব চলছে। তা আমি শুনেছি, শুনে আর আমি ভিডিও ভাইরাল করিনি। যেহেতু আমি ঘর আমার ভাইরাল আছে, আমি ভাইরাল ছিলাম, সেই কারণে আমি আর ভিডিও ভাইরাল করিনি। ভিডিও ভাইরাল না করলে যে আবার সৈকতের আবার জানতে পারে না এটা সত্যি না এটা মিথ্যা, সৈকতের এটা ইয়ে আছে, তাই এবার সেই জন্যে সব ভাইরাল করছি। এইবার হচ্ছে যে এই পাড়াতে আসার পর তারপর দিন থেকেই আমাকে বলছে, তোকে বলছি রে বেশ্যা, তোকে। তারপর দিন থেকে আমি তারপর দিন থেকে ঠিক আছে, আমাকে যখন বলেছিস আমি আজকের দিনটা কিছু বলবো না, পর দিন থেকে কেন পুলক দাদের পাড়াতে আমি সবাইকে চিনি, কারোর সঙ্গে আমি কথা বলিনি, কোনোদিন আমি এই পাড়াতে ঢুকিও নি, কোনোদিন এই পাড়াতে আমি ঢুকিনি। এইবার কি হয়েছে, ওখানে সব বেশ্যাপাটিরা রয়েছে, রাগের মাথায় আমি যা পারি তাই বলে দিই, যে তুই সুযোগ দে, করে দে, অমুক অমুক, যা পারি তাই বলি। এবার সেই সুযোগটা সৈনিকার লোকেরা আর পার্টির লোকেরা কাজে লাগিয়েছে, কারণ ওখানে সব লোক ফিট করা থাকে দোতলায়, আমি কোনো দিন উঠিনি, সৈনিকা তো তাই, এখানেও তাই, আমি কোনো দিন উঠিনি, ফিট করা থাকে তাদের লোক, পুরো ফিট করা থাকে, করে দিলে এবার আমি বলেছি। আমার রাগের মাথায় সবসময় বেশ্যা রেন্ডি খানকি যদি একটা মানুষকে সবসময় 24 ঘন্টা বলতে থাকে, তা আপনারা হলে কী করতেন? রাগের মাথায় যা পারবেন তাই বলবেন। আমিও তাই করেছি, রাগের মাথায় যা পেরেছি তাই বলেছি, যা পেরেছি তাই বলেছি, আমিও তাই করেছি। আর সেটা ফিট করা ছিল, সেই কাজ করেছি। সৈনিকার লোকেরা এখানে চারপাশে রয়েছে, আর সোনামায়ের ফ্ল্যাট মানে ফ্ল্যাটের লোকেরাও চারপাশে রয়েছে, এমনকি সোনামায়ের ফ্ল্যাটের উল্টো দিকে যারা মার্ডারের ছিল তারাও এখানে রয়েছে, আমাকে বদনাম করে, আগেও করেছে, এখনও করছে। তার সঙ্গে পুলক দাদের পাড়ার লোকেরাও সাথ দিয়েছে। এবার সব কিছু না জেনে না শুনে আমার যে ছোটোবেলার বর ছিল সে আমাকে রেপ করতে শুরু করে দিয়েছে। এখানে চারটে না, সে বারবার বলছি আসবি না, কথা বলবি না, করবি না। সৈকত একবার বলে লাল পাবড়ি, একবার বলে হেলমেট, একবার বলে অয়ন। আমার মাথা খারাপ করে ছেড়ে দিয়েছে আমাকে পাগল করার জন্য, যা পাচ্ছে তাই করছে। যখন আমি দুম ড্যাশ ড্যাশ যেমন দিয়েছি, দেওয়ার পর আপনারা তো জানেন না, ওই কারণে তা সেই জন্য জানাচ্ছি, দুম ড্যাশ ড্যাশ পর তারপর সত্যি কথা বেরিয়েছে। এইবার কে বর, কে কি না, আমি জানি চারটান আমার বর, বিয়ে হয়েছে আমার ভাই, আমার জানে, ব্যাস, এর থেকে বেশি কিছু আমি জানি না। বারবার বলছি যে আমার পিছু ছাড়, আমার পিছু কেউ ছাড়বে না, আমি ওদের বর আছি। এবার চারটান গান আমার বর আছে, পার্টির লোকেরা এখন আমার বরকে নিয়ে টানাটানি করছে, আমার বিয়ে হতে দেবে না, সৈকতের মেয়ে, আমাদের পাড়ার লোক, সব মিলে টুটে রয়েছে, শুনছি যা। এবার যে ছোটোবেলার বর ছিল, প্রেম করে বিয়ে করেছি, তা সে এসে একবার আমাকে জিজ্ঞেস করলো না যে কী হয়েছে গো, একটুখানি বলো, সবার মুখে তো শুনছি, দেবে তোমার মুখেও আমি শুনি। সে প্রয়োজন বোধ করেনি, ওই জন্য শোনেও নি, প্রয়োজনই মনে করেনি, ওই কারণেই শোনেনি। তার বাড়িতে আছি, সে এখন আমার সঙ্গে সেক্স করে রেপ করছে, বারবার 14 বার ধরছে, এ করছে, যতবার বারণ করছি, মারছি, এ করছি, কতবার এ করা যায়? একটা মেয়েকে সেক্স তুলে রাখলে চারটানে কতবার মারা যায়, কতবার কী করা যায়। এবার আপনাদের সেক্স তুলে রাখবে কেউ চারটানে, আপনারা দেখে নেবেন যে সব সময় আপনারা মারতে পারেন কি না, সেটাও আমার দেখার আছে। কেউ আমাকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না, যে যার মতন করে মন্তব্য করতে থাকে। এই যে সৈকত আমাকে কথা বলতে দিচ্ছে না, মন্তব্য করতে থাকে, যে যার মতো সে তার মন্তব্য করতে থাকে, জেনে গেছে না সব, ওই কারণে সৈকত দেখিয়ে দিয়েছে, ভাইরাল আছে, দেখ। তো সৈকতের কাছে ভিডিও কী করে এলো সেটাও তো আমার জানার আছে, যেটা কেউ জানতে চাইনি। একবার না অনেকবার বলেছি, সৈকত কোথায় ভিডিও পেলো, সৈকত দেখাচ্ছে কোথার থেকে, সৈকত কী করে দেখাচ্ছে, আমি তো সৈকতের কাছে নেই, সৈকত আমায় দেখছে কী করে, সৈকত আমার মুখে রয়েছে, কথা বলছে কী করে, কারণ কি? অনেক প্রশ্ন আছে, উত্তর চাই আপনাদের কাছ থেকে। সবই তো জানেন, না জানা তো কিছু নেই। সৈকতের কথাই সত্যি, যখন আমি ঘুমিয়ে পড়ি তখন সৈকত সব সত্যি কথা বলে, না ওর এনডি আছে, আমি জানি। তা সৈকত আমার সামনে তখন বলে না কেন, যখন আমি জেগে থাকি।
আমি যখন জেগে থাকি তখন ও কেন বলে না? তখন তো বলতে পারে না। তার কারণ হচ্ছে সত্যি সত্যি বলে না তো, মিথ্যা কথা বলে তখন, যখন আমি যখন ঘুমিয়ে পড়ি পুরো মিথ্যা কথা বলে। সব ভিডিও ভাইরাল আছে, জেনে শুনে তারপরেও এত কিছু, ওরে বাবা! অয়নদার পাড়ার লোক তো সব জেনে গেছে, তারাও যেত ওইখানে লাগতো আমার পিছনে, অয়নও যেত আমার পিছনে লাগতো। সেই কারণটা হচ্ছে ওখানে, আর কি বলবো আপনাদের, বলার কিছু নেই। তার কারণ হচ্ছে এরা যে যা পাচ্ছে সে তা করছে, যা খুশি তাই করছে, আর হচ্ছে যা পাচ্ছে তাই করছে, যা খুশি তাই করছে, যা খুশি। চারটানে এসে আমাকে রেপ করে দিয়ে যাচ্ছে, আমি বলছি, ছেলেটা কথা শুনছেই না। বলছি ফোন নাম্বার চাইছে, ফোন নাম্বারও দিচ্ছে, কিচ্ছু না। আর ফোন নাম্বার আমাকে আবার বলছে 229 না 8 বলে। যা পাচ্ছে তাই করছে, যা পাচ্ছে। যেহেতু পুলিশ, আমি তো পুলিশ নয়, এই কারণে যে যা পাচ্ছে মন্ত্রী করছে। এরা সব মিলে ঝুলে আমার জায়গাটাকে পুরো নষ্ট করতে চাইছে, পুরো জায়গা নষ্ট করছে, জায়গা নষ্ট করছে। আমার জায়গা যে নষ্ট করছে আমি তো তাকে ছেড়ে দেবো না, আর সেইভাবেই তাকে রাখবো।